মানিকগঞ্জে মাছের বাজার আকাশছোঁয়া অবস্থায় পৌঁছেছে। ইলিশ, চাষের রুই, কাতলা প্রায় সব ধরনের মাছ সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, দাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা, জানাবেন। আমি আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের পৌর যে মাছের বাজার, যে বড় মাছের বাজার, সেই বাজারে। তো আমরা এই বাজারে ঘুরে সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে সকল প্রকার মাছ, চাষের মাছ এবং যে দেশি মাছগুলো রয়েছে সেই মাছের দাম কিন্তু আকাশ ছোঁয়া। এতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং যে খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু একটু বিপাকে পড়েছে। তারা যেটি বলছেন যে মাছের দাম যে পরিমাণে বেড়েছে এবং যে দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে বলে তারা জানিয়েছেন। তো ক্রেতারা যেটি বলছেন যে চাষের যে রুই মাছ, সে রুই মাছ বিক্রি হচ্ছে 400 টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে 400 টাকা এবং যে ইলিশ মাছের দামও কিন্তু আকাশ ছোঁয়া। এই ছোট সাইজের যে জাটকা ইলিশ সেটি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজিতে এবং মাঝারি যে ইলিশ রয়েছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1600 টাকা এবং যে বড় যে 1 কেজি ওজনের যে ইলিশ সেগুলি বিক্রি হচ্ছে 2200 থেকে 2600 টাকা কেজি পর্যন্ত। যে মাছ, এই ইলিশ মাছ কিন্তু কেনার একেবারে ক্রয় ক্ষমতার বাইরে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষের। এবং তারা যেটি বলছেন যে সাধারণত যে দেশি মাছ, যে গুরু মাছগুলো খাবে সে মাছও কিন্তু তারা ক্রয় করতে পারছেন না। যে গুরু মাছ রয়েছে, ট্যাংরা, পুঁটি থেকে শুরু করে যে দেশি মাছ রয়েছে সে মাছও 600 থেকে প্রায় 1200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। গরিবের জন্য যে আস্থার যে মাছে ভাতে বাঙালি যে মাছ ভাত খাবে সেই পাঙ্গাস মাছও কিন্তু দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। 180 টাকা কেজিতে পাঙ্গাস বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে মাছের বাজার অনেকটাই আকাশ ছোঁয়া এবং নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষের এই মাছের বাজারে আসলে অনেকটা ঘাম ছুটে যায়। তারা যেটি বলছেন যে এই নদীতে যে ইলিশের প্রচুর থাকার পরেও যে ইলিশ মাছের দাম বেশি এবং যে দেশি মাছের দাম বেশি, এর কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে মৎস্য অধিদপ্তর আছে তারা যেন অবশ্যই এটি খেয়াল রাখেন সে দাবি জানিয়েছেন। তো আমরা মাছ বিক্রেতাদের সাথে কথা বলেছি। মাছ বিক্রেতারা যেটি বলছেন যে নদীতে মাছ কম এবং যে চাষের মাছের যে খাদ্যের দাম বেশি হওয়ার কারণে এই মাছের যে চাষের মাছ সেটির দাম বৃদ্ধি পেয়েছে এবং যে দেশি মাছ রয়েছে সে মাছের নদীতে মাছ কম ওঠার কারণে যে জেলে পরিবাররা মাছের দামটা বৃদ্ধি করেছে বলে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই মাছের বাজারে যে পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে এতে করে সাধারণ নিম্নবিত্ত এবং খেটে খাওয়া যে মানুষেরা তাদের কিন্তু অনেকটা হাঁসফাঁস ফেলতে হচ্ছে। তারা অনেকে বাজারে এসে কিন্তু মাছ না কিনেই কিন্তু তারা অনেকটা আলু, পেঁয়াজ এবং শাক সবজি নিয়েই তারা ফিরে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের যে মাছের বাজার তার দরদাম নিয়ে সর্বশেষ খবর।